বেশি প্রিয় জিনিস খাবারটা কলা আমি জানলাম, তাতে তোমার ফ্রিজে তো কলায় কলা ভর্তি হয়ে যাবে। তুমি বলো আমি গরিব হয়ে গেছি, তাহলে আমরা কি? আমরা কিছুই না, গরিব থেকেও আরও নিচে। নমস্কার, রাধে রাধে বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছে। তো বন্ধুরা, আজকে একটা অন্যরকম একটা ভিডিও নিয়ে আসলাম, বলতে পারো এটা একটা রোস্টিং ভিডিও। ঠিক রোস্টিংও না, আচ্ছা যাই হোক, তোমরা শোনার পরে বলবে এটা কী ভিডিও। তো বন্ধুরা, আমি তোমাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে আসলাম, যদি একজন গরিব মানুষ যদি বলে আমি গরিব, অনেক গরিব, তাহলে ঠিক আছে মানা যায়। কিন্তু একটা ধনী মানুষ যার অনেক অনেক টাকা আছে, অনেক অনেক গয়না আছে, অনেক অনেক ভালো ভালো দামি দামি কাপড় আছে, হ্যাঁ দামি দামি কাপড়, দামি দামি শাড়ি, অনেক বিশাল বাড়ি, তারপরে ওর ফার্নিচার খুব সুন্দর, সব কিছু দেখার মতো, সব কিছু থাকার পরে যদি কেউ যদি বলে আমি গরিব, তাহলে কি ভাবা যায় বলো? তাহলে কি ভালো লাগেনি? সেটা ভালো লাগে না, একদমই ভালো, শুনতে একদমই ভালো লাগে না। তো সেটা আমি কার কথা বলছি তোমরা এখন একটু গ্যাস করতে পেরেছো? হ্যাঁ, আমি বলছি আমাদের রিয়া বোনের কথা ভাবছি, যে নিজের চ্যানেলটাকে আর একটু বড় করার জন্য, আরও ভিউয়ার্স বাড়ানোর জন্য ও বলছে আমি গরিব হয়ে গেছি। হঠাৎ করে কিভাবে গরিব হয়ে গেলে রিয়া বোন? কদিন আগে তো তোমার এত 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 তোমার বিয়ার আয়োজন দেখলাম, এত এত তুমি গয়না গাটি শাড়ি এত কিছু তোমার মানে মার্কেটিং বিয়ার জন্য করলে, তারপরে তোমার বিয়াটা তো দেখলাম, বাবা কি আলিশান বিয়ে করলে, এত খরচ করলে, আর তারপরে বলছো তুমি এখন গরিব হয়ে গেছো। মানে কি সাবস্ক্রাইব বাড়াতে চাচ্ছ, না তোমার চ্যানেলটাকে আরও বাড়াতে চাচ্ছ? অ্যাকচুয়ালি আমি ভাবছি তুমি হয়তো তোমার চ্যানেলটাকে 1 মিলিয়ন করার জন্য তুমি খুব মানে ব্যস্ত হয়ে গেছো, কখন 1 মিলিয়ন হবে আর কখন তুমি শান্তি পাবে। দেখো আমি একটা বলে দিই, তোমার যদি 8 লাখ ফলোয়ার্স হওয়ার পর যদি তুমি বলো আমি গরিব হয়ে গেছি, তাহলে আমরা কি? আমরা কিছুই না, গরিব থেকেও আরও নিচে। বুঝছো তো? বুঝতে পারলে বন্ধুরা? তো রিয়া কেন বলছি এই কথাটা? এই কথাটা বলার কারণটা হলো, কয়েকদিন আগে আমি একটা রিয়া চ্যানেলে গিয়ে একটা শর্ট একটা ভিডিও দেখলাম। সেই ভিডিওতে দেখলাম যে রিয়ার বাড়িতে একটা ফ্রিজ এসেছে, ছোট্ট একটা ফ্রিজ রিয়া ওরা আনলো কিনে, যে এখন তো গরম আসছে তাই একটা ফ্রিজের দরকার, তাই একটু ছোট একটা ফ্রিজ নিয়ে আসলো। তা ফ্রিজটা কোথায় রেখেছে জানো? ফ্রিজটা রেখেছে একটা টিনের একটা করে, ছোটো মোটো একটা, হয়তো মনে হয় কিচেনটা, আমি মনে হয় ওদের কিচেনটা এত ভালো করে বানানো হয়নি, মাটির মানে নিচটা ফ্লোরটা পাকা করা হয়নি মাটির। আর অ্যাকচুয়ালি ওগুলো সব ভিডিও করার জন্য, ওগুলো কন্টেন্ট দেখানোর জন্য। আর পরে ওয়ালটাও দেওয়ালটা মানে টিনের, বুঝতে পারলে তো, টিনের। আর মানে খুব দেখতে মনে হয় খুব, আর রিয়া পরেছে একটা পুরোনো একটা সেলওয়ার কামিজ একটা পরেছে, মানে খুব সিম্পলভাবে লুকিং ও এসে বলছে বন্ধুরা দেখো আমরা তো গরিব হয়ে গেছি। তারপর আমি দেখলাম আরে হঠাৎ করে কি বলছে, গরিব কি করে হলো গরিব? তারপরে দেখলাম বলছে যে আমরা একটা ফ্রিজ এনেছি, ছোটো মোটো একটা ফ্রিজ এনেছি। আচ্ছা গরিব মানুষে কি ফ্রিজ কিনতে পারে? কিনতে পারে না তো। তো বলছে আমরা ফ্রিজ এনেছি, আর আমাদের ফ্রিজের ভিতরে কিছুই নেই। বা ফ্রিজ কেনার জন্য তুমি টাকা কোথায় থেকে এলো গো? তুমি যদি গরিব হয়ে গেছো, ফ্রিজ একটা দাম তো 10,000 থেকে তো কম তো হবেই না, 17,000 18,000 থেকে ফ্রিজ। তো তুমি কি করে গরিব হয়ে তুমি ফ্রিজটা কিনলে? বলছে আমাদের ফ্রিজের ভিতরে কিছুই নেই, খাওয়ার কিছুই পাবে না, শুধু জলের বোতল বোতল। তো নতুন ফ্রিজ আসার পরে খাওয়ারগুলো কি অটোমেটিক এসে যাবে নাকি? ফ্রিজটা তো খালি কিনে আনে না লোকে, তারপরে তো তুমি আস্তে আস্তে খাওয়ার জিনিস আনবে ভরাবে। আর তুমি এত এত খাবার খাও, আর তোমার তো খুব বেশি প্রিয় জিনিস খাবার কলা আমি জানলাম, তাতে তোমার ফ্রিজে তো কলায় কলা ভর্তি হয়ে যাবে। তো তুমি কলা রাখার জায়গা তো রাখতে লাগবে, তাই জন্য তুমি এখন জলের বোতল রাখছো আর বাকি জায়গাটা ফাঁকা রাখছো কলা রাখার জন্য। যাই হোক, একটু তোমাদের সঙ্গে মস্তি করলাম। এই ভিডিওতে নিচে বলছে যে আমাদের ফ্রিজে দেখার মতো খাবার মতো কিছুই নেই, শুধু জলের বোতল বোতল, আর কিছুই পাবে না। তো ফ্রিজটাও খুলে দেখালো, মানে নতুন ফ্রিজও এনেছে সেটা দেখালো। সেটা দেখানোর জন্য বলছে যে আমি গরিব হয়ে গেছি, গরিব হয়ে গেছে তাই ও ফ্রিজ এনেছে। তো বন্ধুরা, কোনটার সঙ্গে কোনটা মিলছে আমি ঠিক বুঝতে পারছি না। দেখো আমি কিন্তু রিয়ার ভিডিও অনেক আগ থেকে দেখতাম, প্রায় আজকে 2-3 বছর আগ থেকে রিয়ার ভিডিও আমি দেখি, আমার খুব ভালো লাগতো। আমার বেশি ভালো লাগতো ও যে যখন দুর্গা পূজাতে ও মানে দুর্গা সেজে ও বের হয়ে যেত, তারপরে ও গরিব বাচ্চাদেরকে ও খাবার দিত, কাপড় চোপড় দিত, তারপরে অনেক রকম কন্টেন্ট বানাতো, সাজতো, সেজে ও নাচ করতো অনেক, ওগুলো আমার খুব ভালো লাগতো। আমি মানে রিয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছিলাম, মানে এত ভালো লাগতো। তারপরে আমি দেখলাম ও পুজোর সময় ও বাচ্চাদেরকে ও খাবার নিয়ে যেত, তারপরে ও জন্মদিন ও বাচ্চাদের সাথে ও সেলিব্রেট করতো, কেক নিয়ে যেত, আর সেই বাচ্চাদের সাথে ও মিলে কেক কাটতো। যাই হোক, ওগুলো মানে ভিডিও করা, ওটা ভালো ভালো কন্টেন্ট, ওটা লোককে দেখানোর জন্য, আমাদের মতো সাধারণ মানুষকে
কনভিন্স করার জন্য এরকম ভিডিও। তো যাই হোক, আমরা সেই ভিডিওগুলো খুব এনজয় করতাম, আমি তো খুব এনজয় করতাম, খুব ভালো লাগতো। কিন্তু যখন থেকে সেই যে ছেলেটা আসলো, সেই ছেলেটার সাথে যখন থেকে আস্তে আস্তে ভিডিও করা শুরু করলো, আমার জানা কেন ভালো লাগা আমার কম লেগে গেলো। আমার আর ভালো লাগতো না ভিডিওর মধ্যে। আমি অনেক দিনও ভিডিও আমি দেখিনি, অনেক কিছু মানে হয়ে গেছে, প্রায় 1-1.5 বছর মানে একসাথে ওরা প্রেম করে ভিডিও করলো, তারপরে ও বিয়ে টিয়ে করলো। যাই হোক, কিন্তু আমি ওর আগের ভিডিওগুলো খুব ভালোবাসতাম। আর মানে আমি ভাবতাম, মানে তুই একাই 100, তুই কেন ওই ছেলেটাকে আনলে তোর মানে ভিডিওতে? মানে আমি তো জানতাম না সেই ছেলেটার সাথে ও প্রেম করে, ও ভালোবাসে, ও বিয়ে করবে, সেটা তো আমি জানতাম না। তো যাই হোক, কিন্তু তার মানে কথা হলো মধ্যে অনেক দিন আমি ওর ভিডিও দেখতাম না। মানে ছেলেটার সাথে ও বিয়ে মানে ভিডিও করতো, কোথায় কোথায় বেড়াতে যেত, ওরা গিয়ে ভিডিও শ্যুট করতো। তারপরে মানে ওই ছেলেটার সঙ্গে ঝগড়া, হঠাৎ করে বলছে সেই ছেলেটার সঙ্গে ঝগড়া করছে। ওই ছেলেটার সঙ্গে আমার খুব ভুল হয়ে গেছে বন্ধুরা। আমি কোনো ছেলেকে আমি বা কাউকে আমি খুব বেশি বিশ্বাস করার জন্য আজকে আমার এই ভুল হয়ে গেছে। আজকে আমি ওর সাথে সম্পর্ক শেষ করতে যাচ্ছি, আমি ওর সাথে আজকে সব শেষ করব আজকে, মানে সেরকম বলে গিয়েটি ওর ভিডিও মানে সব মিথ্যা কথা। যাই হোক, সব গুজব কত কিছু রটিয়ে সটিয়ে ভিডিও করলো। তারপরে গিয়ে ওর সাথে একটু ঝগড়া করা বাহানা করলো, একটা ভিডিও করলো, তারপরে বললো যেটা আমি তোমাদের সাথে প্র্যাঙ্ক করছি। ও ভগবান, মানে এরকম মানে ভিডিও আমাদের মতো মানুষের মানে ভালো লাগতো না। যাই হোক, আমি মানে ওকে কিন্তু ভালোবাসতাম। তারপর থেকে আস্তে আস্তে শুনলাম যে মানে ওই ছেলেটার সঙ্গে ও বিয়ে করবে। তার পরিবারে হয়তো কেউ রাজি ছিল না, কিন্তু সবাইকে মানিয়ে টানিয়ে অনেক কিছু বলে টলে তারপরে রাজি করালো, রাজি করে তারপরে বিয়ে করলো। তার বিয়ের আগে যা খরচ করলো, বাবারে কি শাড়ি, ও গিয়ে কোথায় কোথায় মার্কেটিং করছে, শাড়ির কালেকশন, ওর শাড়ি কালেকশন দেখলাম। তারপরে ওর গয়নাকাঠিও দেখলাম, অনেক গয়নাকাঠি ওর অনেক ওর বিয়েতে ওর আগ থেকে ও বানায়, অত টাকা ইনকাম করে। ও তো ওর বাপের বাড়ি একটা জায়গা তো ও নিজে বানিয়েছে, ও নিজে স্টুডিও একটা বানিয়েছিল ওর ঘরে, কারণ ওর বাপের বাড়িতে সবসময় ভিডিও করতো। আর তার জন্য ওইখানে একটা রুমও বানিয়েছে। হয়তো ওটা ওর নিজের রুম এখন হয়ে গেছে, ও যখন বাপের বাড়িতে আসবে তখন সেই রুমেই থাকবে। আর এখন হয়তো বাপের বাড়ি ওরা অনেক টাকা হয়ে গেছে, ওরা মানে ও অত মেয়ে এত টাকা ইনকাম করলো, তো সবই বাপের বাড়ি তো একটু ও হেল্প করবেই অবশ্যই। ও একটা ছোটো একটা ভাই আছে। তো যাই হোক, তো এখন ও বিয়ের সময় ও বিয়েটা দেখলাম, মানে কি রাজকীয় বিয়ে, বাপরে! বিয়ের সময় মানে ও নিজে মানে ও বউয়ে মানে ও মানে ভিডিও করে নেচে হেলিয়ে দুলিয়ে ওর মানে রিসিপশন, জামাইকে রিসিভ করলো, সব ওই করছে। মানে ওই ক্রিয়েটার হলে কত রকম করে। যাই হোক, ওর মানে অনেক ভিউজ হয়েছে। তারপরে ওর যেটা বিছানাটা যেটা দিলাম, যে ওর ফুলসজ্জাটা, বাপরে! ফুলসজ্জাটা, বিছানা তো ফুলে ফুল, মানে এত সুন্দর করে সাজিয়েছে ওগুলো দেখানোর জন্য। সাজগুজও তো আর বলে লাভ নেই, এত সুন্দর সাজগুজ, জামাই বউ এত সুন্দর, ওর বোর ও এত সুন্দর সাজগুজ করে, মানে ওরা মানে বিউটিশিয়ানে ঘর ভরে গেছে। বিয়ের সময় ওরা আমি দেখলাম, বাসনপত্র দেখলাম, বাবা কি বাসন পেয়েছে, পিতলের জগ। আমি তো বন্ধুরা আজ পর্যন্ত পিতলের জগ আমি দেখিনি, তামার জগ দেখেছি, কিন্তু পিতলের জগ আমি আজ পর্যন্ত দেখিনি। কিন্তু রিয়াকে আমি দেখলাম ও পিতলের জগ পেয়েছে, একটা না দুটা তিনটা পেয়েছে। তারপরে কাঁসার থাল, এই বড় বড় কাঁসার থাল, তারপরে কাঁসারের অনেক জিনিস পেয়েছে, যা মানে দেখার মতো খুব সুন্দর সুন্দর জিনিস ও পেয়েছে, গিফট পেয়েছে। তারপরে ও অনেক রূপার নেকলেস, সোনার নেকলেস, কত গিফট, কত কিছু। হায়রে, ও যা গিফট পেয়েছে না, ওর গিফটগুলো দিয়ে ওর হাজব্যান্ড একটা লাইভ করেছিল নাকি, সেই লাইভটায় মানে এমনভাবে লোকে ভালোবেসে যে ওর হাজব্যান্ডের 1 লাখ মানে ওর বোরের 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো দেখো, ওই 10,000 না 20,000 ফলোয়ার্স মানে সাবস্ক্রাইবার থেকে 1 লাখ হয়েছে ওকে বিয়ে করার জন্য। ও মানে যেহেতু ওকে বিয়ে করবে, তাই ওর চ্যানেলটা উঠানোর জন্য ও বেশি ওর সাথে ভিডিও করা শুরু করলো, ওর ভিডিওতে যাওয়া শুরু করলো, ওর চ্যানেলে যাওয়া শুরু করলো। খুব বেশি করতে মানে ওরা সবসময় খুব বেশি করলো, পরিশ্রম কিন্তু ওরা করে, মানতে লাগবে, অনেক কাজ করে, অনেক কিছু করতে আজকে দুজন পুরা মানে আজকে হয়তো ছেলেটা হয়তো আমার মনে হয় ওর বর মনে হয় অফিস টফিস যায় না, সারাদিন ভিডিও বানায়, কারণ ওরা এত টাকা পাচ্ছে না, ওদের চ্যানেল থেকে এত টাকা আসছে, তা চাকরি করে কী দরকার? এটা তো ঠিক, কী দরকার চাকরি করবে? ঘরে বসে বউ জামাই একজন আসছেন কি, দেখো, ভিডিও করো, ফাজলামি করো, কথা বলো, ফুর্তি করো, এনজয় করো, আর পয়সা ইনকাম করো। এটা হচ্ছে একটা ক্রিয়েটারের লাইফ, মানে সাকসেসফুল ক্রিয়েটার। তো বন্ধুরা, তো প্রথম খাড়া হতে হলে একটু কষ্ট করতে হয়, প্রথম যে কোনো ক্রিয়েটারকে একটু মানে স্ট্যান্ড হতে হলে অনেক কষ্টের দরকার, অনেক পরিশ্রমের দরকার। তাই অনেক পরিশ্রম করে যারাই মানে সাকসেস হয়েছে, ওরা সাকসেসের পিছনে যে কত স্ট্রাগল আছে সেটা তো আমরা কেউ দেখি না। তো সেই স্ট্রাগল কিন্তু করেই লোক উপরে ওঠে। একটা নাগরিক হিসাবে আমি বলবো, রিয়াকে বলবো, সুখী দাম্পত্য জীবন যাপনের জন্য আমি আশীর্বাদ করব, যেহেতু আমি অনেক বড় হব ওর থেকে।
আর আমি বলো একটু সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও দেখাও। এখন তুমি বউ হয়ে গেছো, তাহলে তুমি পাক করে রান্না বান্না করে একটু ভিডিও দেখাও না। এই কি হঠাৎ করে একটা বলবে এই হয়েছে, এই হঠাৎ বলবে আমি গরিব হয়ে গেছি, হঠাৎ বলবে আমি ওইখানে যাচ্ছি, হঠাৎ বলবে আমি ঘর ছাড়া হয়ে গেছি, হঠাৎ বলবে আমি কোথায় চলে গেছি। তাহলে আমাদেরকে কেন বিভ্রান্ত করছো? একটু সঠিক সত্য কথা বলো, বুঝেছো? কারণ আমরা তোমাকে সবসময় দেখি, সবসময় তোমাকে ফলো করি, তার কারণ 8 লাখ সাবস্ক্রাইবার মালিক তুমি যদি হঠাৎ করে যদি বলো আমি গরিব হয়ে গেছি বলে, আমাদের মতো সাধারণ মানুষ আমরা ভয় পেয়ে যাই, বুঝেছো? তাই একটু ভালো করে সুন্দর করে ভিডিও বানাও, ভালো ভালো কথা বলো, আমরা দেখি, আমরা একটু এনজয় করি, ঠিক আছে? তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আবার তোমাদের সাথে দেখা হবে একটা ভিডিওতে। তো ভালো থেকো, সুস্থ থাকো, নমস্কার।